আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নগদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের যাবতীয় বিষয় নিয়ে। এই অ্যাপসে কি ফিচার আছে সকল A to Z এই ভিডিওতে থাকছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। তো আমরা অ্যাপসেই আছি। তো যারা অ্যাপসটি ডাউনলোড করতে চান, হ্যাঁ, তারা সরাসরি প্লে স্টোর গিয়ে নগদ লিখে সার্চ দিলে এই অ্যাপসটি চলে আসবে। তো তারপর লগইন করে নিবেন। তো লগইন করার পর এইরকম ইন্টারফেস পাবেন। ওকে, ইন্টারফেস পাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জানতে ক্লিক করুন, মানে ট্যাপ করুন। এখানে আপনি যদি ট্যাপ করেন সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখাবে। তারপরে নিচে সার্ভিস সমূহের মধ্যে যদি যান সেই ক্ষেত্রে প্রথমেই দেখতে পারবেন সেন্ড মানি। তো সেন্ড মানিতে যদি আপনি ক্লিক দেন তারপরে দেখতে পারবেন এখানে প্রাপক নাম্বার, হ্যাঁ, প্রাপক অর্থাৎ আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আরেকটা জিনিস হলো 16 ডিজিটের ভার্চুয়াল নাম্বার। সেই নাম্বারটা কোথায় পাবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কন্টিনিউ করতে থাকেন। তো যে নাম্বারে টাকা পাঠাতে চাইতেছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কত টাকা অ্যামাউন্ট ধরেন আমি একটা নাম্বার তুলছি। ওকে? তারপরে এখানে আপনি কত টাকা ধরেন আমি ১,০০০ টাকা পাঠাবো, সেক্ষেত্রে ১,০০০ টাকা সিলেক্ট করে এখানে আমি যদি ক্যাশ আউট চার্জ এড করুন এখানে অপশনটা অন করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাশ আউট চার্জ সহ যুক্ত হয়ে যাবে। ওকে? তো তারপরে পরবর্তীতে ক্লিক দিয়ে আমরা সেন্ড মানিটা সফল করতে পারবো। সেন্ড মানি চার্জ ৳৫, মানে আপনার যত টাকায় পাঠান সেক্ষেত্রে সেন্ড মানি চার্জ ৳৫ করে কাটবে। এটা গেল সেন্ড মানি অপশন। হ্যাঁ? তো তারপরে এখানে দেখতে পারতেছেন ক্যাশ আউট। ক্যাশ আউট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন কিউআর অপশন আছে। সেই ক্ষেত্রে আপনি যেকোনো এজেন্টের ওখানে যেয়ে এখানে কিউআর এ ক্লিক দিলে আপনি আ ওই কিউআর এ স্ক্যান করলেই নাম্বার অটোমেটিক চলে আসবে, নাম সহ চলে আসবে। অথবা আপনি এখানে উদ্যোক্তার নাম্বার, সেই যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা এখানে ক্লিক দিলে, মানে নাম্বারটা তুলে দিলেই সেই এজেন্টের নাম সহ চলে আসবে। তো আসার পর এখানে ক্যাশ আউট চার্জ ধরেন যে ৳১,০১৩। আর যদি ডায়াল করে আপনি বা ইসলামিক নগদ যে ইসলামিক আছে সেটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ৳১,০১৫ করে চার্জ কাটবে। ওকে? তারপরে এখানে মোবাইল রিচার্জ যাওয়ার পর এখানে প্রাপক আপনি যে নাম্বারটা রিচার্জ করতে চান সেই নাম্বারে দিয়ে আপনি জাস্ট রিচার্জ করে নিতে পারবেন। তারপর অ্যাড মানিতে গেলে আপনি ২ টা অপশন পাবেন, ব্যাংক টু নগদ, তারপরে কার্ড টু নগদ। আপনি যদি ব্যাংক থেকে টাকা নিতে চান সেক্ষেত্রে ব্যাংক টু নগদ। এখানে যাওয়ার পর দেখতে পারবেন অনেক ব্যাংক আছে যেগুলো থেকে আপনি এইখানে টাকা আনতে পারবেন। ওকে? এগুলো আপনি দেখতে পারেন। তো তারপরে এখানে কার্ড টু নগদ, আপনার কার্ড নাম্বার থেকে নগদে টাকা আনতে পারবেন। তো তারপরে দেখতে পারতেছেন ট্রান্সফার মানি, অর্থাৎ আপনার এই নগদ থেকে আপনি এই যে কোথায় ট্রান্সফার করবেন, ভিসা কার্ডে না আপনার ব্যাংকে, যেটাতে পাঠাতে চাইতেছেন সেটা এখানে নাম্বার, কার্ড কার্ড হলে কার্ড নাম্বার দিবেন, আর ব্যাংক হলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তাহলে আপনার সেখানে চলে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স পলিসি। এখানে আপনি ইন্স্যুরেন্স যদি করতে চান সেক্ষেত্রে এই যে এগুলা ইন্স্যুরেন্স কোম্পানি নগদের আন্ডারে আছে। তো আপনারা এগুলা কিনলে, যদি কিনতে চান আরকি, ইন্স্যুরেন্স করতে চান সেগুলা এখানে বাই নাও এ ক্লিক দিলে ইন্স্যুরেন্স কিনতে পারবেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন টোল। এখানে টোলে ক্লিক দিলে আপনার এই যে টোল কিভাবে দিবেন, এখানে এই যে ট্যাপ টু ইউজ এখানে যদি ক্লিক দেন তাহলে হয়তো রেজিস্ট্রেশন এটি এরকম অপশন আসবে, সেগুলো আপনি দেখে নেবেন যদি আপনার টোলের প্রয়োজন হয়। তারপরে এই যে মেট্রো রেপিড, অর্থাৎ আপনি যদি মেট্রো রেলে নিয়মিত যোগাযোগ করেন বা সাবস্ক্রিপশন কিনতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে এখানে এই যে আপনার নাম, মোবাইল নাম্বার, আর যদি অ্যাকাউন্ট না থাকে এখানে সাইন আপে ক্লিক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে? তারপরে এখানে মার্চেন্ট পে হলো আপনার মূলত কোনো যেগুলা মার্চেন্ট, মানে ওই ধরেন বাটা, এইরকম বড় বড় কোম্পানি যেগুলো আছে যারা নগদ পেমেন্ট নেয় তাদের নাম্বার এখানে ক্লিক দিলে অথবা নিচে কিউআর অপশন আছে, স্ক্যান করলে আপনি ওই মার্চেন্টে পেমেন্ট করতে পারবেন। আর মার্চেন্ট পেমেন্ট সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, তারপরে এখানে বিল পেতে গেলে আপনি এই যে দেখতে পাচ্ছেন বিলের ধরন, আপনি কোন যে এই টাইপের এইখানে আপনি বিল দিতে পারবেন। এখানে সব মোটামুটি যেগুলো বিল দেওয়া যাবে এখানে সবার নাম আছে। তো আপনারা সেইভাবে আরকি বিল দিবেন। যদি আপনি যেখানে বিল দিতে চাইতেছেন সেই অপশনটা যদি এখানে থাকে সেই ক্ষেত্রে আপনি বিলটা দিতে পারবেন। তারপরে দেখতে পারতেছেন ইএমআই পেমেন্ট। এখানে আপনি এই যে কোনটাতে আ উম এই ইএমআই দিতে চাইতেছেন সেগুলো এখানে কোম্পানি আছে। আপনি যেটা দিতে চাচ্ছেন সেই কোম্পানি যদি এখানে থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকেই ইএমআই পেমেন্ট করতে পারবেন। তারপরে দেখতে পারতেছেন অন্যান্য সেবা। এখানে অন্যান্য সেবাতে গেলে আপনি এই যে আরো যে নগদের যেসব সুবিধা পাওয়া যায় পেমেন্টের সেগুলা এখানে পাবেন। ওকে?
তারপরে আমরা নিচের দিকে এখানে দেখুন যে যোগাযোগ করুন। যোগাযোগ এখানে আপনি এই যে তাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলা দেওয়া আছে, তারপরে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। বিভিন্ন যে আপনি তাদের ঠিকানা, সেই ঠিকানা দেওয়া আছে ম্যাপ সহ। আপনারা চাইলে সহজেই ম্যাপ ধরে তাদের কাছে মানে কাস্টমার কেয়ারে যেতে পারেন। ওকে? তারপরে আছে জাকাত ক্যালকুলেটর। এখানে আপনি যারা জাকাত দিতে চান, এখানে সহজেই একদম সহজভাবে হিসাব করতে পারবেন। তারপরে এখানে আপনার লিমিট অপশন আছে। হ্যাঁ? তো দিনে কত, এই যে দৈনিক কত টাকা আপনি লেনদেন করতে পারবেন, মাসে কত আ লেনদেন করতে পারবেন, তারপরে কত লিমিট সবকিছুই এখানে দেওয়া আছে। তারপরে এখানে ডোনেশন আপনি যে আ যদি ডোনেশন করতে চান এখানে অনেক ভালো, ভালো অ যারা মানে সংস্থা সেগুলা এখানে দেওয়া আছে। তো আপনারা আপনার কাছে যেটা যাকে ইচ্ছা তাকে আপনি ডোনেশন করতে পারেন। অর্থাৎ ওইখানে রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছি এগুলা বিভিন্ন যখন অফার থাকবে তখন এখানে অফারগুলা শো করবে। তারপরে আমরা দেখতে পারতেছি হোমের পরে লেনদেন অপশন। ওকে? আপনি কত টাকা লেনদেন করছেন এইগুলা এখানে সবকিছুই আছে। এই যে এখানে সব আছে। আপনি ইন যদি দেখতে চান সেক্ষেত্রে ইন, তারপর আউট যদি দেখতে চান সেক্ষেত্রে আউট। আবার উপরে দেখতে পারতেছেন এখানে এপ্রিল মাস সিলেক্ট করা আছে। আপনি চাইলে লাস্ট ৩ মাসের এই লেনদেন দেখতে পারবেন। ওকে? তারপরে দেখতে পারতেছেন কন্ট্রাক্ট। এখানে কন্ট্রাক্টে চাপ দিলে এখানে আপনার ফোনে যতগুলা নাম্বার সেভ আছে সেটা চলে আসবে। তারপরে দেখুন যে প্রিয় উদ্যোক্তা যেগুলো আপনি সেভ করে রাখছেন সেগুলা, তারপরে দেখতে পাচ্ছেন প্রিয় মার্চেন্ট যেগুলো আপনি সেভ করে রাখছেন এগুলা এখানে আছে। ওকে? তারপরে আমরা দেখতে পারতেছি আমার নগদ অপশন। এই অপশনে গেলে আপনি শুরুতেই দেখতে পারবেন যে আপনার নাম, মোবাইল নাম্বার এগুলো আছে। তো এই এডিট অপশনে যদি আপনি ক্লিক দেন, হ্যাঁ? মানে পেন্সিল আইকনে ক্লিক দেন তাহলে এখানে আপনার ছবি এড করার অপশন চলে আসবে। আর ওই যে আমি তখন যে বলছিলাম আ যে ভার্চুয়াল কার্ড নাম্বার, এই যে সেই ভার্চুয়াল কার্ড নাম্বার। এই ভার্চুয়াল কার্ড নাম্বারটা যদি আপনি দেন সেই ক্ষেত্রে আপনি আ আপনার নাম্বারটা লাগবে না। আপনি এই ভার্চুয়াল নাম্বার দিয়ে আপনার নাম্বার হাইড করে আ এই সেম মানে নাম্বারে টাকা আনতে পারবেন। এখানে আপনার নাম চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে এখানে সেভ দিতে পারবেন। ওকে? তারপরে এইখানে দেখতে পারতেছেন ভাষা, আমার বাংলা আছে। আমি যদি চাই ইংরেজি করতে সেক্ষেত্রে এখানে হ্যাঁ অপশন দিয়ে দিবেন। ওকে, আমাদের ইংরেজি চলে আসছে। তারপরে এখানে অ্যাকাউন্ট টাইপ, আপনি কোন টাইপের অ্যাকাউন্ট? আমার বর্তমানে রেগুলার আছে। আপনি যদি ইসলামিকে চান সেক্ষেত্রে এখানে এই যে এখান থেকে আমি পিন কোডটা যদি দেই তাহলেই আমাদের ইসলামিক হয়ে যাবে। তারপরে এখানে আয় এন্ড প্রফিট, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্ট থেকে কোনো প্রফিট চান কিনা সেটা। যদি আপনি প্রফিট না চান সেক্ষেত্রে নো দিয়ে দিবেন। আর যদি ইয়েস চান সেক্ষেত্রে ইয়েস দিয়ে দিবেন। আর যদি আপনার পিন কোড পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে চেঞ্জ পিন কোড এখানে যাবেন। তারপরে যদি আপনার মোবাইল অপারেটর চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এখানেও ক্লিক দিয়ে আপনি অপারেটর চেঞ্জ করতে পারেন। আর যদি কেওয়াইসি নতুন করে আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনি এইখানে কেওয়াইসি আপডেট করতে পারবেন। আবার এখানে দেখুন যে ট্রাস্ট মার্চেন্ট, আপনার অটোমেটিকভাবে ওই যে গ্রামীণ বাংলা লিঙ্ক এগুলো যে মাই জিপি বা মাই বাংলা লিঙ্ক যে অ্যাপস আছে সেগুলোতে যে অটো পেমেন্টটা অপশন আছে সেগুলা এখানে আ আপডেট করা আছে। আপনি যদি চান যে রিমুভ করে দিতে সেক্ষেত্রে ডিলিট অপশনে ক্লিক দিলেই ডিলিট হয়ে যাবে। তারপরে এগুলো আপনার তেমন প্রয়োজন নেই। এই ছিল মূলত নগদ অ্যাপস। এই অ্যাপসের যাবতীয় আশা করি এই আ ভিডিওতে ফুল কখন কি হয় সবকিছু এখানে দেওয়া আছে। আরেকটা জিনিস উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের মতো একটা চিহ্ন, সেখানে আপনি যদি ক্লিক দেন তাহলে এই যে নগদের যতগুলো অফার থাকে সেগুলা এখানে শো করে। ওকে? এই ছিল নগদের অ্যাপস নিয়ে ভিডিও। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। বাই, বাই।